হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমার প্রথম ভগে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা ভাই বাদান্নে যাচ্ছি আলতা দিঘিতে। তো আমরা জানি যে আলতা দিঘির ওয়াচ টাওয়ারটা নাকি অনেক জনপ্রিয়, সেই জন্য আমরা আজকে ভাই বাদান্নে হুট করে প্ল্যান হলো যে আলতা দিঘিতে যাব। তো আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল এবং রাস্তার ভিউগুলো অনেক সুন্দর ছিল। তো এই যে পিছনে দেখতে পাচ্ছেন আমাদের ভাই ব্রাদার। তো আমরা যাচ্ছি এবং রাস্তায় খুব রোদ থাকলেও আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, অবশ্য রাস্তার ভিউগুলো অনেক সুন্দর। তো সকালে হুট করে প্ল্যান হয়ে গেল যে না, আজকে একটু ঈদের যেহেতু দ্বিতীয় দিন, সেহেতু আমরা একটু ঘোরাঘুরির ক্ষেত্রে বের হয়ে পড়ি। সেহেতু আমরা একটু বাইক নিয়ে কয়েকজন মিলে একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে বের হলাম। এই যেটা হচ্ছে আমাদের রাঙামাটি টিবাদ। এখানে বিকাল করে অবশ্য খুব সুন্দর ওয়েদার থাকে। এই টিবাদে অনেক লোকজন বসে। এটা হচ্ছে আমাদের রাঙামাটি যাতে আপনি পাবেন। এখানে একটা দোকান দেখতেছেন, এই দোকানটিতে অবশ্য বিকালবেলাকে খোলে, এখন অবশ্য যেহেতু বন্ধ সেহেতু। তো তারপর আমরা আবার রাঙামাটি পার হলাম। রাঙামাটি পার হয়ে যে আলতা দিঘি এখন ঢুকলাম মাত্র। এই যে দেখতে পাচ্ছেন যে দুই সাইডে দুইটি বন গাছ, বড় বড় গাছ। ওয়েদার খুবই সুন্দর অবশ্য। যাই হোক, মার্শাল্লাহ আজকে ঈদের দ্বিতীয় দিন, ওয়েদার খুবই সুন্দর। তো যাই হোক, আজকে আমার প্রথম ভ্লগ, তো ওই জন্য হয়তো একটু কথাটা একটু খারাপ হতে পারে বা কথাটা একটু বাজে লাগতে পারে। তো সবাই মানিয়ে নেবেন একটু, আল্লাহ রহমতে। তো যাই হোক, এই যে আমাদের ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছেন, আলতা দিঘির ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ারটার জন্য মূলত আসা। তো এই ওয়াচ টাওয়ারে অনেক ভিড় থাকার জন্য আমরা এই ওয়াচ টাওয়ারে উঠি নাই। পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের দেখাবো। তো তারপরে যে দেখতে পাচ্ছেন দুই সাইডে বন, খুব সুন্দর প্লেস, বসে থাকার জন্য খুব সুন্দর প্লেস। দুই সাইডে বন, ওয়েদারও খুব সুন্দর। সব মিলে এই যে এটা হচ্ছে বিল। এই বিলটা ছিল আগে, বুঝছেন? এই বিলটার আগে থাকার জন্য এখানে মানুষজন আসতো, কিন্তু তার পরবর্তীতে এই ওয়াচ টাওয়ারটা গড়াই দেওয়ার পর থেকে ওয়াচ টাওয়ার দেখার জন্য মূলত মানুষজন আসে। এই বিলটা এখন বর্তমানে পানি নেই, গরমের সময় তো, বর্ষাকালে অবশ্য ভরে ওঠে। তো এইটুকুই। যাই হোক, তারপরে যে আমরা দুপুরে খাওয়ার জন্য হোটেলে আবার চলে গেলাম। হোটেলটা মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু হোটেলের একটু দামটা একটু বেশি আর কি। যেখানে আমরা মোগলাই খাইতে গেছিলাম, মোগলাই খাওয়ার জন্য গেছিলাম, তো মোগলাই 100 টাকা করে চাইতেছে। এমনি থেকে মোগলাই যেহেতু 50-60 টাকা করে নেই। তো আজকের ভ্লগটা এটুকুই। সবাইকে আসসালামু আলাইকুম।